নমস্কার, আমি সুপর্ণা। কাল থেকে আকাশটা বেশ আরম্ভ করেছে। একবার হুড়মুড়িয়ে নামছে, আবার কখনো ঝিরিঝিরি করে পড়ছে। যাই হোক, আমাকে তো একবার বেরোতেই হবে। যেমনি বলা তেমনি কাজ। চলুন বেরিয়ে পড়া যাক। প্রথমে যাব মুড়ি কলে। এখানে এক মাসিমা মুড়ি বিক্রি করে। এখানে এখনো কাঠের জালে মুড়ি ভাজা হয়, জানেন? এতে মুড়িগুলো খুব মুচমুচে, খেতে খুব ভালো। বিকেলবেলা এই মুড়িটা চাট করে খেতে বেশ ভালো লাগে। হঠাৎ বাড়ি থেকে ফোন এলো যে মাছ আনতে হবে। এই বর্ষাকালে মাছের বাজারে যাওয়া একটু ভাববার মতো, তাও আবার শুধু চিংড়ি মাছ আনতে, বলুন। যাই হোক, বলেছে যখন মা, যেতে তো হবেই আমাকে। চলুন যাওয়া যাক বাজারের দিকে। বাজারের দিকে যেতে যেতে এই ফ্লাইওভারটা পড়ে। দেখতে আমার খুব ভালো লাগে। ফ্লাইওভারের উপরে উঠে গাড়িগুলো কিভাবে যাচ্ছে পায়ের তলা থেকে, দেখতে আমার খুব ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে চলুন বাজারে যাওয়া যাক। বাজারে চলে এসেছি। বাজারে আজকে বেশ টাটকা টাটকা চিংড়ি মাছ উঠেছে। বাজারে আজকে একটা অদ্ভুত ঘটনাও ঘটেছে। আমি যেই মাসিমার কাছ থেকে চিংড়ি মাছ দেখতে শুরু করেছি, সেই পাশের এক কাকাবাবু চিলের গতিতে এসে টপাটপ করে মাছগুলো তুলে নিল। বয়স্ক মানুষ, কি আর বলবো। ওনার মাছ নেওয়া হয়ে গেছে। আমিও তারপর কিছু চিংড়ি মাছ বেছে নিলাম। এবার আমার মাছ নেওয়া হয়ে গেছে, দেখুন, পয়সাও দিয়ে দিলাম। কিন্তু বাজারে এসছি, মাছের বাজারে একটু ঘুরে দেখবো না, তা কি করে হয়? মাছের বাজারে কি মাছ এসছে, কত কি দাম, এসব না দেখলে আমার আবার ভালো লাগে না। চলুন বাজারে যখন এসেছি, কিছু কাঁচা সবজি নিয়ে নিই। কাকাবাবু চাষি মানুষ, ওনার কাছে সবজিগুলো বেশ টাটকা থাকে, তাই আমি ওনার কাছ থেকে সবজি নিই। দূরে ওই নীল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা মেডিকেল কলেজ হচ্ছে। এখনো চালু হয়নি, হয়ে যাবে কদিন পর। চলুন এবার বাজার থেকে যাওয়ার পালা। যেতে যেতে দেখুন, এখানে অনেকে শামুক, ঝিনুক, গেরি সব ছাড়িয়ে বিক্রি করে। আর একটা কথা তো বলাই হয়নি, আজকে বাজারে ভালো ইলিশ এসছে। মাসির কাছে ইলিশ 1500 টাকা কিলো। চলুন বাজার থেকে এবার বাড়ির দিকে রওনা হই। আজকে আর ফল নেওয়ার কিছু নেই। কিন্তু আর একটা কথা তো বলাই হয়নি, আজকে যার সাথে বাজারে এসছি তার মুখটা যদি আপনারা দেখতেন, তাহলে বুঝতে পারতেন কি বড় হাঁড়ির মতো মুখ হয়ে গেল। কারণ শুকনো অবস্থায় যে বাজারে ঢোকে না, বাজারের বাইরেই দাঁড়িয়ে থাকে, কিন্তু ভিডিও শ্যুটের জন্য আজকে তাকে জল কাদায় বাজারে ঘুরতে হয়েছে। তাই জন্য তার মুখটা বেজায় ভার। দেখুন, বৃষ্টি হয়েছে বলে চারিদিকটা কেমন সবুজে ভরে গেছে। আমাদের বাড়ির যাওয়ার পথে তো সবুজ প্রকৃতি না, দেখতে খুব ভালো লাগে। বৃষ্টি ভেজা গায়ে চলুন স্নানটা সেরে ফেলে পুজো করতে হবে। আজকের মতো এতটুকু। আপনাদের সাথে আরও অনেক অনেক গল্প হবে নেক্সট ব্লগে।